হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা, আপনারা জানেন এখন এই ডিসেম্বর মাসে বাংলা আবাস যোজনা ঘরের টাকা দেওয়ার কথা ছিল। এখন গ্রাহকদের কাছে অনেকের কাছে এসএমএস আসছে, তো টাকা এখনও ঢুকছে না কেন? তো এ নিয়ে অনেক প্রশ্ন বা অনেক সংবাদ মাধ্যমে অনেকগুলো বিবৃতি দিয়েছেন। তো যাদের এসএমএস এসেছে কিন্তু টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তাদেরকে আমি একটু সতর্ক করে দিতে চাই। অনেকে ফোনে এসএমএস আসছে বাংলা আবাস যোজনার ঘরের টাকা আপনি পেয়ে গেছেন, এই কেওয়াইসিটি করুন, এরকমভাবে লিঙ্ক পাঠান। বন্ধুরা, আপনাদের ফোনে অনেকে এসএমএস আসছে, তো এই ডিসেম্বর মাসেই বাংলা আবাস যোজনা ঘরের টাকা দেওয়ার কথা ছিল, তাই এই এসএমএস পাচ্ছেন আপনারা যারা এই ঘরের জন্য এলিজিবল হয়েছেন। তো এসএমএস আসছে কিন্তু টাকা এখনও পাচ্ছেন না কেন, এবং এই এসএমএস না আসলে টাকা কি পাবো না, তো সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আর এসএমএস নিয়ে একটা কথা বলে রাখি, এসএমএস অনেকের ফোনে আসছে, একটা লিঙ্ক দেওয়া হচ্ছে, ওখানে টাচ করে আপনার যে ব্যাংকের আধার লিঙ্ক আছে সেটা কমপ্লিট করতে বলছে। তো তোমাদের সুবিধার্থে বলে রাখি, এটা করবেন না। অনেকে ফ্রড লিঙ্ক পাঠিয়ে তোমাদেরকে চিটিং করা বা লুটে নেওয়ার চিন্তাভাবনা করছে অনেকে। ওকে, তো এরকম করবেন না। লিঙ্ক আসলে আপনারা টাচ করে আধার লিঙ্ক কমপ্লিট করা যে প্রসেস দেওয়া হচ্ছে সেটা করবেন না। আপনার যদি দরকার হয় তাহলে আপনি ব্যাংকে গিয়ে কেওয়াইসি করে আধার লিঙ্কটা করতে পারেন। ওকে, আর আপনি নিশ্চিত হয়ে যাবেন, আমি যে ভিডিও সম্বন্ধে ভিডিওতে যে আলোচনা করব, আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনি কী জন্য টাকা পাচ্ছেন না এবং আপনার নাম এই লিস্টে আছে কি না বা আপনি এলিজিবল কি না। ওকে, সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা ঘরে আছে লিস্ট এবং এনএলিস্ট, ওকে, অর্থাৎ যাদের খাতায় নাম বা লিস্টে নাম আছে, ঘর পাবে শিওর, তাদের নাম দেখাবো। এবং যাদের নাম বাতিল করা হয়েছে, কিসের জন্য বাতিল করা হয়েছে তার রিজনও দেওয়া, সেটা তোমরা চাইলে তোমরা নিতে পারো। সেটা তোমরা কী ডাউনলোড করবে এই লিস্টটা, সেটাই তোমাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই বা বুঝিয়ে দিই এসএমএস আসার পরেও টাকা কেন ঢুকছে না বা লিস্টটা কোথা থেকে ডাউনলোড করবে। বন্ধুরা, তোমরা প্রথমে গুগলে চলে আসবে, গুগলে সে সার্চ করবে বাংলা আবাস যোজনা, তারপরে তোমরা যে জেলা থেকে বা যে জেলার লিস্ট তোমরা দেখতে চাইছো সেখানে, বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন, টাচ করলে আপনাদের যে ডিস্ট্রিক্টের যে সাইট আছে সেটা খুলে যাবে। সাইট খুলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান, এই নোটিফিকেশানে এই অ্যানাউন্সমেন্ট, তো এই অ্যানাউন্সমেন্টে তোমাদেরকে টাচ করতে হবে। টাচ করলে আপনাদের যে যতগুলো ব্লক আছে আপনাদের ডিস্ট্রিক্টের মধ্যে, ততগুলো এখানে নাম আপনারা শো করে যাবে। এখানে তোমাদের বেছে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বানারা ব্লক এবং ধূপগুড়ি ব্লক, তো এরকম করে অনেকগুলো ব্লক আছে। তোমরা ব্লকেরটা বেছে নেবে। আর একটা কথা বলে রাখি, এখন সব ডিস্ট্রিক্টে কিন্তু এই লিস্ট অ্যানাউন্স করা হয়নি, এখনও সার্ভে চলছে। কোনো জেলায় সার্ভেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের এই ফাইনাল লিস্ট দেওয়া হবে। তো আমি জলপাইগুড়িটা করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন ধূপগুড়ি যে ব্লক আছে, এর মধ্যে এলিজিবল যে লিস্ট আছে সেটা দেওয়া আছে, এবং ধূপগুড়ি ইনএলিজিবল লিস্টও দেওয়া আছে, এবং ধূপগুড়ি ইনঅ্যাক্টিভ যে লিস্ট সেটাও দেওয়া আছে। তো আমি তোমাদেরকে এখানে যে ইনএলিজিবল, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিডিএফটা দেখতে পাচ্ছেন, এখানে সিরিয়াল নম্বর, এখানে ব্লক যে কোড সেটা দেওয়া আছে, এবং গ্রাম পঞ্চায়েতের নামও দেওয়া আছে, এবং ভিলেজ, ফাইন্যান্সিয়াল ইয়ার, এবং রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারি নেম, ফাদার নেম, হাজব্যান্ড নেম, ওকে, এবং নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী নাম আছে সেটাও দেওয়া আছে, এবং রিজন ফর ইনএলিজিবল, অর্থাৎ মানে কিসের জন্য রিজেক্ট করা হলো সেটা এখানে দেওয়া আছে। তো তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো। তোমাদের নামের পাশে এরকম যে ইনএলিজিবল লেখাটা আছে কি না সেটা তোমরা চেক করে নিতে পারো। তা থেকে তোমরা বুঝতে পারবে যে আমার যে বাংলা আবাস যোজনার যে ঘরের টাকা আমি কেন পাচ্ছি না, সেটা এখানে রিজনটা দেওয়া আছে। তোমরা চাইলে এখানে চেক করে নিতে পারো। ওকে, তো এরকমভাবে তোমরা এই ডাউনলোডটা করতে পারো বাংলা আবাস যোজনার যে ঘরের লিস্ট, সেটা তোমরা এরকমভাবে ডাউনলোডটা করতে পারো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন জেলা থেকে দেখছো ভিডিওটা, সেটা কমেন্ট করে জানাবে। তাহলে আমি পরবর্তীকালে যখন লিস্ট প্রকাশিত হবে, এখন তো সার্ভে চলছে, যখন কোনো জেলার সার্ভে চলছে এখন, তো সার্ভেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার নতুন লিস্ট প্রকাশিত করা। তোমরা দেখছো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।